রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব পটল চাষে ক্ষতি মন্তেশ্বরে। রেমাল ঘূর্ণিঝড়ের কারণে পটল চাষে ক্ষতির সম্মুখীন হয়েছে মন্তেশ্বর লোহার গ্রামের চাষিরা। লোহার গ্রামের পটল চাষের ক্ষেতে গিয়ে দেখা যায় চাষিরা পটল গাছের পরিচর্যায় ব্যস্ত। এলাকার চাষি সূর্যকান্ত বাগ, আনিসুর শেখ, ধুলো ঘোড়ই, উত্তম বাগ, জারু ঘোড়ইদের দাবি, সোমবার সারাদিন বৃষ্টি গাছের পক্ষে মঙ্গলজনক হলেও ঝড়ে প্রচুর ক্ষতি হয়েছে পটল গাছের। একদিকে যেমন প্রচুর পরিমাণে ফুল ও কচি পটল ঝরে পড়েছে, তেমনি অন্যদিকে মাচার ওপর বেড়ে ওঠা পটল গাছের ডগাগুলি ভেঙে গিয়েছে। এর ফলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে সমস্ত গাছগুলি টিকে রয়েছে সেগুলিতে নতুন করে ফুল আসতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। চাষিদের দাবি, তীব্র রোদ গরমের কারণে এমনিতেই এবছর গাছ থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না, তার উপর এই প্রাকৃতিক দুর্যোগ, তাই লাভের পরিমাণ অনেকটা কমবে বলে জানান এলাকার পটল চাষিরা। মন্তেশ্বর ব্লকের এক কৃষি আধিকারিক সৌগত কুণ্ডু বলেন, এই ঝোড়ো হাওয়ায় মন্তেশ্বর ব্লকে আনাজ জাতীয় ফসলে কিছুটা ক্ষতি হয়েছে, তবে কয়েকদিন আবহাওয়া ঠিক থাকলে সমস্যা কাটিয়ে উঠে গাছগুলি আবার সতেজ হয়ে উঠবে বলে জানান তিনি। পটল চাষিরা ও মন্তেশ্বর ব্লকের এক কৃষি আধিকারিক সৌগত কুণ্ডু আমাদেরকে কি জানালেন দেখুন। চাষ করেছেন? পটল চাষ করেছি। কোন মাঠে? লোহার বেল মাঠে। কতটা চাষ করছেন? 8 কাঠা। ক বছর চাষ করছেন পটল? 2 বছর। তা এই জল ঝরে পটলের চাষে কতটা ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি গেছে, জালি খসে গেছে, তাও ডল ছিঁড়ে গেছে, পাতা ছিঁড়ে পড়ে গেছে। হ্যাঁ। তা এই পটল কতদিন হয়েছে চাষ করেছেন? 2 বছর। না এখন কতদিন চাষ করেছেন? এখন 1 বছর হচ্ছে, 6 মাস। জলে কি জল হওয়াতে পটলের এই যে গাছের উপকার হয়ে যায়? না, হয় নাই। জল হয়ে তো উপকার হয়ে যায় না, ক্ষতি ঝড়ে ক্ষতি হলো। ঝড়ে আর জলে খারাপ হয়নি, ভালো হয়েছে। জলে ভালো হয়েছে? হ্যাঁ। কারণ জলের আগে হয় নাই তো, না। জলেও ইয়ে হয়েছে, তাই তো? হ্যাঁ। লাভের পরিমাণ কিরম দেখছেন? তারপরে লোকসান, কারণ তাঁত ওপর তাঁত ছিল, তারপর গাছ মরে যাচ্ছে। হ্যাঁ, ওই তাঁতের জন্য গাছ মরে যাচ্ছে। এবার চাষে কতটা খরচ হয়েছে, কতটা পরিমাণ? চাষে মোটামুটি 3000 হবে খরচ। কাঠায়? হ্যাঁ। কাঠায় 3000? হ্যাঁ। তা 8 কাঠায় 3 8 24,000। হ্যাঁ। লাভ হলে কতটা লাভ হবে? লাভ আপনার 10,000 লাভ হবে। গত বছর কিরম লাভ হয়েছিল? ওইরকম লাভ হয়ে গেল। কি চাষ করেছেন? পটল চাষ করা হয়েছে। কতটা জায়গায়? 10 কাঠা মতো জায়গায় আছে পটল চাষ। কোন মাঠে করেছেন? এই বেলে মাঠ, লোহার? লোহার বেলে মাঠে, উঁচু মাঠে। কত বছর চাষ করছেন এই পটল? মোটামুটি বছর 15 হবে। মানে কতটা জমিতে চাষ করছেন বলেন? 10 কাঠা জমিতে চাষ করেছি। আচ্ছা, গত দুদিন এই জল ঝড়ে পটল চাষের ক্ষতি কতটা হয়েছে? অনেকটাই ক্ষতি হয়ে গেছে। মাচায় গাছ তো, ঝড়ের সঙ্গে ডগ কেটে সব ছিঁড়ে চলে গেছে, জালি সব খসে পড়ে গিয়েছে, এইরকম ক্ষতি হয়েছে। ওই যে ডগটা আবার নতুন করে আসতে তৈরি হতে নিতে 1 মাস লেগে যাবে। এই গাছের কদিন গাছ বেঁচে থাকে? গাছ বেচে মোটামুটি বসানো নিয়ে তোমার ফল হওয়া পর্যন্ত 10 মাস। 10 মাস। 10 মাস। তাহলে এই যে গাছ নষ্ট হয়েছে বলছেন, ডগ খসে বা ফুল ঝরে গেছে পটলে, এটা তৈরি হতে আবার কতদিন সময় লাগবে? 1 মাস টাইম লেগে যাবে। 1 মাস। ডগ এসে মাল ধরতে 1 মাস টাইম লেগে যাবে। জলে ক্ষতি হয়েছে নাকি? জলে ক্ষতি হয়নি, ঝড়ে ক্ষতি হয়েছে। জলে লাভ হয়েছে নাকি? জলে লাভের দিকেই আছে, কিন্তু জলে ক্ষতি হয়নি। মন্তেশ্বর এলাকা, বিশেষ করে লোহার এলাকায় এই ঝড় এবং জলে পটল চাষি এবং আনাজের, বিশেষ করে পটলের মানে ঝড়ে ক্ষতি হয়েছে। যেমন ডগ ভেঙে গেছে, কচি পটল ফুল এবং ঝরে পড়েছে, চাষিদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সম্পর্কে কৃষি দপ্তর থেকে কী ভাবনা চিন্তা করা হয়েছে? দেখুন, আমাদের রেমাল ঝড়ের একটা পূর্বাভাস আগের থেকেই ছিল, সেই কারণে আগের থেকে আমরা চাষিদেরকে সতর্ক করেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। তো আমরা আমাদের এই মুহূর্তে যে ফসল যেগুলো ছিল, তিল, পাট, মুগ এবং মেনলি সবজি, সেগুলো অনেকটা আমরা আগের থেকে পূর্বাভাস পাওয়ায় চাষিদের আটকাতে পেরেছি। তা সত্ত্বেও সবজি বা তিল ইয়েতে কিছু হয়তো ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। এবং এই জলের পরবর্তী কোনো সময়ে যদি জল জমে থাকে বা সেক্ষেত্রে আমাদের বিভিন্ন পচন রোগ এই জাতীয় দেখা দেয়, সেগুলোর জন্য আমরা চাষিদের উপদেশ দেবো যে কিছু একটা ভালো ফাঙ্গিসাইড, কার্বেন্ডাজিম বা ম্যাঙ্গোজেব, মেটালাক্সিল ম্যাঙ্গোজেব এই জাতীয় ফাঙ্গিসাইডগুলো প্রিভেন্টিভ মেজার্স হিসেবে তারা যেন ব্যবহার করে রাখে 2 গ্রাম প্রতি লিটার জলে।
সেক্ষেত্রে পরবর্তীকালে রোগের প্রাদুর্ভাব অনেকটাই কমে যাবে। এবং দেখা যায় যে এই জাতীয় স্যাঁতস্যাঁতে আবহাওয়া তৈরি হলে অনেক সময় আমাদের এপিড বা জাব পোকা, চিমনি পোকা, এই জাতীয় পোকাগুলোর উপদ্রব বাড়ে। সেক্ষেত্রে আমি চাষিদের উপদেশ দেবো যে ভালো কোনো একটা এই জাতীয় সিস্টেমিক কোনো ইনসেকটিসাইড যেমন ইমিডাক্লোপিড বা থায়োমেথক্সাম এই গ্রুপের কোনো ইনসেকটিসাইড তারা যদি 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারে তাহলে পোকাগুলোর হাত থেকেও অনেকটা রক্ষা পাবে। এই ঝড়ের ক্ষতিতে কি ঝড়ের ক্ষতিতে যেগুলো হয়েছে সেই সবজির ক্ষেত্রে বিশেষ করে আমরা চাষিদের উপদেশ দেবো যে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো তো আর বাঁচানো সম্ভব নয় এবং তাড়াতাড়ি তাদের জল নিকাশি ব্যবস্থা করে ভালোভাবে বের করে দিতে এবং যে জায়গাগুলো নষ্ট হয়েছে ওই জায়গাগুলোতে আমরা তাদেরকে উপদেশ দেবো যে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে যদি গুলে স্প্রে করা হয় তাহলে ওই আঘাতপ্রাপ্ত স্থানগুলো অনেকটা রিকভারি হবে এবং দ্রুত সেই জায়গাগুলো আমরা চেষ্টা করছি ভিজিট করে তাদেরকে কীরকম কী ক্ষতি হয়েছে সেগুলো আমরা উপরমহলে জানিয়েওছি আমাদের সংশ্লিষ্ট দপ্তরে। তো সেই দেখা যাক ভবিষ্যতে কী তাদের জন্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে। আপনার নাম পরিচয়? আমি সৌগত কুণ্ডু, ব্লক টেকনোলজি ম্যানেজার, মন্তেশ্বর কৃষি বিভাগ। কি চাষ করেছেন? আমি পটল চাষ করেছি, খানিকটা বেগুনও আছে। আর অন্য সবজি কি আছে? এই মুহূর্তে অন্য সবজি নেই, এর আগে শশা ছিল বা লঙ্কা ছিল, লঙ্কা গাছ মরে গেছে। এই পটল চাষ কত বছর চাষ করছেন? পটল আমি এবারে প্রথম করেছি, দাদা আজ 7-8 বছর চাষ করে। কতটা জমিতে চাষ করেছেন? টোটাল জমিটা 10 কাঠা, তার মধ্যে কাঠা 3 মতন হয়তো বেগুন দেওয়া আছে এখন, আর বাদ বাকিটা সবই পটল দেওয়া, মানে 6 কাঠা মতন 6-7 কাঠা মতন পটল দেওয়া আছে। এই গত 2-3 দিন জল ঝড়ে পটল চাষে কতটা ক্ষতি হয়েছে গাছের? গাছের ক্ষতি, ব্যাপক ক্ষতি হয়েছে, কারণ যেমনি বৃষ্টিটা হয়ে আমাদের কিছু না হলে 30 দিন কোনো আমাদের এই মাঠে বৃষ্টি হয়নি। আশেপাশে মন্তেশ্বরে এগুলো সব বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এই মাঠটাতে কোনো বৃষ্টি হয়নি। গাছ সব জ্বলে যাচ্ছিল বা গাছে মাল হচ্ছে না তাঁতের জন্য, অত্যন্ত তাঁতের জন্য আগে মাল হচ্ছিল না। কিন্তু এরপর যে কালকে যে ঝড় জলটা হলো, জলটা উপকার হয়েছে, কিন্তু এই যে অত্যন্ত সারাদিন ধরে 1.5 দিন ধরে যে ঝড়টা হলো তার কারণে ফুল জালি এবং যে মাচায় গাছগুলো তোলা আছে, ওই যে দুলানি খাচ্ছে, এই দড়ি লাইলন দড়ি দিয়ে মাচা করা আছে, ওই দুলানিতে মাচার মধ্যে অনেক ডগ কেটে পড়ে গেছে এবং কি পটলের জালি ফুল গাছে একদম নেই, সব সাদা হয়ে গেছে। তা ক্ষতির পরিমাণ বেশি? হ্যাঁ, ক্ষতির পরিমাণ বেশি হয়েছে, লাভের থেকে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। তা কত এই জমির যে পটল চাষ করেছেন কতটা লাভের আশা দেখছেন? না, এরকম হলে এমনি তো গত আমাদের চৈত্র মাস থেকে মাল ওঠার কথা, আমরা লাগিয়েছি কার্তিক মাসে লাগিয়েছি মাল, এবার চৈত্র মাস থেকে হওয়ার কথা, কিন্তু অত্যন্ত গরমের জন্য মাল হয়নি গো, রোদের জন্য মাল হয়নি গো, তাপের জন্য মাল হয়নি। কিন্তু মাঝে মাঝে এক চারটি বৃষ্টি হলে পরে মাল আমরা যেরকম আশা করেছিলাম সেরকম হয়তো পেতাম, কিন্তু আবার এই বৃষ্টিটা হলো, বৃষ্টিটা হওয়ার পর যে ফুল জালি করা ছিল এবং বৃষ্টিতে না ঝড়ে, এই ঝড় বৃষ্টি সেটা একসঙ্গে হলো, তার জলটা হয়ে উপকার হয়েছে। কিন্তু এই যে ঝড়টা হলো 1.5 দিন ধরে, এই ঝড়টাতে পুরো গাছের ডগ বা এবং ফুল জালি যা ছিল সেগুলো পুরো শেষ হয়ে গেছে। এমন অন্য অন্য ফসলের হয় কি ফুল জালি সপ্তাহখানিকের মধ্যে হয়ে আবার জুগিয়ে যায়, কিন্তু পটল চাষটা এমনই চাষ, খুব সুখী চাষ, কোনো রকম একটু বিঘাত ঘটলে পরে মাল হতে চায় না, এবং ওর ফুল জালি যদি একবার হতে মিনিমাম 20 থেকে 25 দিন টাইম লাগে, ফুলটা আসা থেকে মালটা তোলা পর্যন্ত 20 দিন টাইম লাগে। তাহলে এই সমস্ত গাছের ফুল জালি এবং পটল সব পড়ে গেছে, ডগ ছিঁড়ে গেছে, এই মালটা হতে এখন কিছু না হলে 2 মাস টাইম লাগবে গাছগুলো ছাড়তে এবং আবার নতুন করে গাছে ফুল জালি আসতে। তার মানে কি পটলের মানে ক্ষতি হলো? হ্যাঁ, ক্ষতি। আমরা যে লাভটা করবো মনে করেছিলাম বা যে উৎপাদনটা করবো সেটা একদমই হবে না, কারণ আবার 1.5 মাস টাইম লাগবে এই গাছটাকে তৈরি করতে বা ওরম ফুল জালি আবার আনতে, যদি দুর্যোগ যদি আবার যদি না হয়, মানে উৎপাদন কমে যাবে না? উৎপাদন একদমই কমেছে। এমনি পটল চাষটা হয়, মালটা তোলা হয়, অন্য অন্য ফসল কী হয় প্রত্যেক দিনই ভাঙা যায়, কিন্তু এই ফসলটা এমনই জিনিস সপ্তাহে 2 দিন ভাঙা হয়। হ্যাঁ, সপ্তাহে 2 দিন। কিন্তু এর ফুল জালি ছোট থেকে অঙ্কুর ধরা থেকে একবারে তোলা পর্যন্ত 20 দিন টাইম লাগে। তাহলে 20 দিনের মাথায় এমনি সমস্ত ডগ বা জালি সব চলে গেছে। এবার এই ফুল জালি ডগ ছাড়তে নিতে, আবার এই ফুল জালি আসতে নিতে মিনিমাম 45 দিন টাইম লাগবে। তবে কি আবার যদি আর দুর্যোগ যদি না হয় তাহলে কি আবার সেরকম মালটা হতে লাগতে পারে। তা এর কি মানে চাপান খরচ কি লাগে? অন্য অন্য চাষের তুলনায় এর চাপান খরচ অনেকটাই বেশি, কারণ এর খোল বা জৈব সার দিতে পারলে আরও ভালো হয়। খোল 10-26 এবং কিছু রাসায়নিক সার দিয়ে গোড়াটাকে বেঁধে এমনকি কাটা পেঁচু 10 কেজি করে দিতে হবে। তা যা চাষ করা হয়েছে তা
কত টাকার পরিমাণে ইয়ে এখানে ইয়ে টাকার ইয়ে লাগানো হয়েছে, মানে চাষে ইয়ে লাগানো হয়েছে? এই গাছটা কার্তিক মাস থেকে লাগানো আছে। কার্তিক মাস থেকে খরচ কতটা টাকা? কত খরচ পরিমাণ? মিনিমাম এই 10 কাঠা জায়গায় কিছু না হলো 18 টাকা খরচ হয়ে গেছে। কতটা মানে ইয়ে মালের দাম পাবেন মনে হচ্ছে? কতটা লাভ হবে মনে হচ্ছে? লাভ তো এখনো পর্যন্ত কিছু হয় না আমার। আজ পর্যন্ত আমি বিক্রি করছি আজকে 2 মাস, সপ্তাহে 2 দিন করে হলে পরে এই 2 মাস বেচছি, 8 থেকে 10 দিন বেচছি। খুব বেশি হলে আমি 3 থেকে 4 হাজার টাকা বেচেছি। তা পটল ফলে কিরাম কাটায় বা ইয়েতে? না, ফলে কিরম বলতে এ তো আর সেই মাপা নয়, কারণ আমাদের যদি খুব ফলে কাটায় হয়তো সপ্তাহে 20 কেজি, আমার যে 8 কাঠা জায়গা লাগানো আছে সপ্তাহে 20 কেজি করে হবে এই 2 দিনে, সপ্তাহে 1 মণ। সপ্তাহে? হ্যাঁ, এবার দামের অনুপাতে সেরকম বেচাকেনা হবে। এই গাছটা কদিন পর্যন্ত বেঁচে থাকবে? 1 বছর। 1 বছর। হ্যাঁ, এই কার্তিকে লাগিয়েছি, পরের কার্তিকে আবার গাছ কাটবো। তাহলে লোকসানের পরিমাণটা হ্যাঁ, বেশি? পুরোটাই লোকসানের পরিমাণ, কারণ যেমন মাল হওয়ার কথা ছিল সেরকম হয়নি অত্যন্ত রোদের গরমের জন্য। কিন্তু আবার এই যে ঝড়ে ক্ষতি করে দিয়ে গেল, এখনও 2 মাস আবার অপেক্ষা করতে হবে। যদি আবার কোনো দুর্যোগ না আসে তাহলে হয়তো আমরা যে খরচাটা করছি সেটাও উঠবে নাকি তারও চিন্তা। আপনার নাম? আমার নাম সূর্যকান্ত বাগ, গ্রাম লোহার। লোহার মাটি চাষ? হ্যাঁ, লোহার মাটি চাষ। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।